এটা হচ্ছে আবার মানে চতুর্থতম এক্সপিডিশন সি টু হিমালয়াস। আমি সাইকেলে প্রথমে হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া, যেটা ক্রস কান্ট্রি এক্সপিডিশন ছিল, তো 1000 কিলোমিটার। তো এরপর আমি বাংলাদেশের 64 জেলা, এরপর ভারতের 10টি রাজ্য আমি সাইকেলে এক্সপিডিশন করেছিলাম। তার এক্সপিডিশনের মাধ্যমে আমি স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায় বিচার সম্পর্কে আমি জনসচেতনতা বৃদ্ধি করার কাজ করেছিলাম। এটা আসলে হঠাৎ না, এটা অনেক দিন, অনেক বছর ধরে আমি এই স্বপ্ন দেখেছি। মানে অনেকে তো মানে বিমানে করে গিয়ে ওখান থেকে, নেপাল থেকে শুরু করতো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো আমি চেয়েছিলাম আমার বাংলাদেশ থেকে স্টার্ট করে আমি প্রথম বাংলাদেশি হিসাবে এটা অ্যাচিভমেন্ট করা, মানে বাংলাদেশের সুনাম বয়ে আনা এই সাইক্লিং এর এক্সপিডিশনের মাধ্যমে। তো এরকমই আমার স্বপ্ন ছিল আর কি। আমার এক্সপিডিশনের নাম হচ্ছে সি টু হিমালয়াস এক্সপিডিশন ফর অ্যাওয়ারনেস। আমার কক্সবাজার সি লেভেল থেকে শুরু করে আমি নেপালের, ভারত হয়ে নেপালের 4টা ট্রেল, কঠিন এবং চ্যালেঞ্জিং ট্রেল, মানাসলু সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প এবং এভারেস্ট বেস ক্যাম্প প্রথম বাংলাদেশি হিসাবে কমপ্লিট করা বাংলাদেশ থেকে শুরু করে আর কি। আমার এতটুকু আসার পেছনে অনেক পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় ছিল। মানে আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, আমার আমি ওই বিশ্বাসের উপর করে আমি এত দূর আসতে পেরেছি সবার সহযোগিতায়। কারণ প্রথম বাধা ছিল আমার আর্থিক সমস্যা ছিল, এই এক্সপিডিশন করতে টাকা পয়সা খরচ হতো। তো আমি তারপরে আমি জীবনের রিস্ক নিয়ে আমি অনেক চাকরি করছিলাম, চাকরি ছেড়ে দিয়ে রিস্ক নিয়ে আমি এই সাইক্লিং নিয়ে যুক্ত হয়ে গেছি, মানব সেবায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। তো এই হিসাবে আমি চাই, আমি প্রথম থেকে আমাকে বিভিন্ন দপ্তর, বিভিন্ন আত্মীয় শুভাকাঙ্ক্ষীরা আমাকে সহযোগিতা করেছেন বলে আমি এত দূর আসতে পারছি। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা আমাকে সহযোগিতা করতেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ওনাদের কারণে আমি এত দূর আসতে পেরেছি। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি সাইকেলে বিশ্ব ভ্রমণ করব। আমি নিজের স্বচক্ষে আমার পৃথিবীটাকে দেখতে চাই।